नमस्कार, एक बार फिर से आप सभी का स्वागत है सिर्फ आपकी आवाज में। मैं हूं आपके साथ अनुप कुमार गुप्ता। दर्शकों, नजर डालते हैं आज की हेडलाइन पे। हेडलाइंस स्पॉन्सर्ड बाय सरकार स्पोर्ट्स। उत्तर बंगाल राज्य परिवहन निगम के अध्यक्ष प्रतिम रॉय ने दिनहाटा के अतियाबाड़ी क्षेत्र में सरकारी बस सेवा की मांग की। টাইম শিডিউল গাড়ির চলাচলের সময়সূচি সবটা আরও বেশি পাবলিকলি প্রকাশ করে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে ইনঅগারেট করতে চাই। কারণ কোনো বেসরকারি পরিবহন সংস্থার সঙ্গে আমাদের কোনো নিজস্ব ঝামেলা নেই, কম্পিটিশনও নেই, কিন্তু সরকারি সংস্থার মতো চলবে না। আমাদের নিজস্ব টাইম টেবিলে নিয়েই আমরা কাজগুলো চালাবো। এটাতে কেউ যদি হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব প্রশাসনের। रायगंज के विधायक कृष्णा कल्याणी ने बीजेपी छोड़ थामा तृणमूल कांग्रेस का हाथ। কারণটা হচ্ছে আমাদের অফিসের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে বোর্ডটা খারাপ অবস্থায় ছিল, যার জন্য বোর্ডটাকে পুনরায় নতুন করে আবার করার জন্য পাঠানো হয়েছে। না, আমার তো সেরকম কিছু জানা নেই। এখনও বিজেপির পতাকা দেখেন ছাদের উপরে আছে, নরেন্দ্র মোদীও আছে, এটা আমি জানি না সঠিক কিছু। হ্যাঁ, একদম সংস্কারের জন্য। এর আগেও সামনে সংস্কার হয়েছে, কিছুটা ভেতরেও হচ্ছে। বোর্ডটা খুব খারাপ অবস্থায় ছিল, দেখতে খুব বাজে লাগছিল, যার জন্য এটা সংস্কারের জন্য পাঠানো হয়েছে। এমএলএর অফিস থেকে বোর্ড হেলে যাওয়া মানে উত্তর দিনাজপুরে বিজেপি হেলে যাওয়া এবং খুলে যাওয়ার সাথে সাথে বিজেপি এখানে নিশ্চিহ্ন হয়ে গেল উত্তর দিনাজপুরে, এইটুকু বলতে পারি। কারণ বিজেপি এখানে নেতা শূন্য একটা অবস্থায় পৌঁছে গেল। এটা আগামী ভবিষ্যতের ইঙ্গিত, আগামী ভবিষ্যৎ উন্নয়নের পথে যাবে বলেই মনে হয়। আমরা তো অনেক আগেই বলেছি যে উত্তর দিনাজপুর নয়ের পথেই এগোচ্ছে এবং সেটা হলে উত্তর দিনাজপুরের মানুষের জন্য ভালো, এখানকার জনগণের জন্য ভালো, কেননা উত্তর দিনাজপুরের উন্নয়নের আর একটা দ্বার খুলে। अशोकनगर के एक युवक ने 14 वर्षीय नाबालिग के साथ किया दुष्कर्म। लेते हैं छोटा सा विराम। किसी ने बड़ी कमाल की बात कही है, जो फिट है वो हिट है। इसलिए तो कहते हैं हेल्थ इज वेल्थ। जी हाँ, इस भागदौड़ की जिंदगी में कहीं ना कहीं हम अपने आप पे ध्यान नहीं देते और यही कारण होता है कि हम बीमार पड़ जाते हैं और हमें बहुत सारी बीमारियों का सामना करना पड़ता है। कहीं आप भी इस लिस्ट में शामिल तो नहीं हो? अगर हैं तो रुक जाइए और आ जाइए सरकार स्पोर्ट्स, जहां आपको एक ही दुकान के नीचे आपकी ज़रूरत के हिसाब से तथा आपको फिट रखने के लिए सभी प्रकार के उपकरण उपलब्ध हैं। यहां जिम के सभी सामान, लॉन्ग टेनिस, वॉलीबॉल, क्रॉस ट्रेनिंग आदि सभी प्रकार के स्पोर्ट्स सामग्री आपके बजट के हिसाब से मिल जाएंगे। आप किसी भी एज के हों, अगर आप फिट हैं तभी आप हिट हैं। इसलिए देर ना करते हुए आप सरकार स्पोर्ट में आएँ। आपकी सुविधा के लिए सिलीगुड़ी शहर में सरकार स्पोर्ट्स के 3 ब्रांच हैं। हिलकार रोड, जिसके नंबर हैं 035325143226, सेवक रोड, जिसके नंबर हैं 035325435554 और सिटी सेंटर, जिसके नंबर हैं 035325769997। इसके अलावा आप 9832062997 पे भी कॉल कर सकते हैं। सबसे अच्छी बात ये है कि यहाँ पे सर्विस सेंटर खुद की है। अगर आपको कभी भी जरूरत पड़े, कोई भी आइटम खराब हो जाए, तुरंत एक कॉल करिए, तुरंत आपके घर में इंजीनियर जाएंगे और ठीक कर देंगे। জেনেসিস ফাউন্ডেশন নেশামুক্ত সমাজ বানানোর উদ্দেশ্যে 2006 সাল থেকে কাজ করছে। আমাদের সংকল্প শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজের সমস্ত ব্যক্তিদের সচেতন করা। আমাদের এই উদ্দেশ্যের দ্বারা সাধারণ মানুষের উপকার হোক, এই সংকল্পই প্রতিনিয়ত নিয়ে চলেছে জেনেসিস ফাউন্ডেশন। तृणमूल छात्र परिषद ने पाकुआहाट डिग्री कॉलेज में छात्रों की सीटों की संख्या बढ़ाने की मांग। আজকে আমাদের মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এখানটাতে এসেছি। এই পাকুয়াহাট ডিগ্রি কলেজ, যে বামনগোলা ব্লক এবং হবিবপুর ব্লকের অধ্যুষিত এই এলাকার একমাত্র কলেজ, এখানে ভর্তির প্রচুর সমস্যা হচ্ছে। আমরা মোটামুটি খবর নিয়ে দেখেছি প্রায় 1 থেকে 1.5 হাজার ছাত্রছাত্রী যারা উচ্চশিক্ষায় ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যাচ্ছে কলেজে, কিন্তু আসন সংখ্যাটা কম থাকার জন্য ভর্তি হতে পারছে না।
এই ব্যাপারে আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং টিআইসি আমাদেরকে বলেছেন যে যতগুলো আসন পাকুয়াহাট ডিগ্রি কলেজে ছিল 20-30টা বাদ দিয়ে সব আসনই ফিল আপ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমরা বাধ্য হয়ে আজকে কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা একটা স্মারকলিপি দিতে এসেছি। এটা কোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভ নয়, ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা চাইবো কলেজ কর্তৃপক্ষ আমাদের এই স্মারকলিপিকে মান্যতা দিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন অবিলম্বে আসন সংখ্যা বাড়িয়ে এই সমস্ত এলাকার তপশিলি আদিবাসী অধ্যুষিত ছেলেমেয়েরা যারা ভর্তি হতে চায় তারা যেন কেউ বাকি না থাকে, তাদের ভর্তির ব্যবস্থা করুক। এবং এটা শুধুমাত্র আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে পড়ছি না, আজকে একই দিনে মালদা কলেজ, গৌড় কলেজ, গাজল কলেজ, চাচল কলেজ, কালিয়াচক কলেজ, যে সমস্ত কলেজে অন্তত পাস কোর্সে ভর্তির ক্ষেত্রেও যারা ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে আসন সংখ্যা না থাকার জন্য, যেহেতু এবার প্রায় 100% কাছাকাছি এইচএসে পাস করেছে, সেই দাবিকেই আমরা গুরুত্ব দিয়ে কলেজেও যেন সিটটা বাড়ানো হয় সেটার জন্য আমরা এখানে। मैटली के चाय बागान में मिला 9 फीट का अजगर। शमशेरगंज में तृणमूल सांसद व अभिनेता अमरुल इस्लाम ने किया चुनाव प्रचार। আমি আবার একটা জিনিস পরিষ্কার করে দিই যে আমি আমার দলকে বড় করার জন্য অন্য কোনো দলকে ছোট করতে রাজি না। আমি এই রীতির মধ্যে বিশ্বাস করি না। যেই দল আপনাদের জন্য কাজ করবে, যেই সরকার আপনাদের জন্য কাজ করবে, আপনাদেরকে তাকেই ভোটটা দেওয়া উচিত। এইটাই নিয়ম হওয়া উচিত। তবেই গিয়ে আমরা সোনার বাংলা দেখতে পাবো, তবে গিয়ে আমাদের রাজ্যের উন্নতি হবে, তবে গিয়ে আমাদের দেশের উন্নতি হবে। আমি প্রচারের সময় আমাকে বলা হয়েছিল আমাদের দলের থেকে কে আমরা কিষাণ ক্রেডিট কার্ড করবো, আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবো, আমরা লক্ষ্মীর ভান্ডার করব, এগুলো তোমাদেরকে বলতে হবে। আমাদের সরকার আসার পর 3 মাস হয়ে গেল, লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হয়ে গেছে, স্টুডেন্টসের ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সবুজ সাথী থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে এমন প্রচুর প্রকল্প আছে যেটা বাংলার প্রত্যেকটা মানুষকে দেয়া হচ্ছে। এখানে কোনো রাজনীতি নয়, আমরা কথা দিয়ে পালিয়ে যাই না, আমাদের দল সেটা করে না। আমরা যেই কথা দিই সেই কথা রাখি। আমি আবার বলছি কাউকে ছোট বড় করছি না, কিন্তু হ্যাঁ আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না। যে আপনারা হিন্দু একে ভোট দেবেন, আপনারা মুসলিম ওকে ভোট দেবেন, আমাদের কাছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ এক। কারণ আমরা বিভাজনের রাজনীতি করি না, আমরা ভাগ করার রাজনীতি করি না, আমরা মানুষকে বেঁধে রাখার রাজনীতি করি, আমরা মানুষকে ভালো রাখার রাজনীতি করি। এবারে শমশেরগঞ্জে মানুষকে এটা ভাবতে হবে যে আপনারা কোন দলের হাতটা শক্ত করবেন। অনুসুদা একটা খুব ভালো কথা বললো যে দিদির হাতটা শক্ত করতে হবে না, দিদির হাতে অনেক কিছু আছে। কিন্তু আমি আবার বলবো যে যত মানুষের ভালোবাসা পাবো, যত মানুষের আশীর্বাদ পাবো, যত মানুষের দোয়া পাবো, হাত অতই শক্ত হবে। শমশেরগঞ্জের মানুষের ভালোবাসা চাইতে এসেছি দিদির পক্ষ থেকে, অনুসুবাবুর পক্ষ থেকে। আপনারা সঙ্গে আছেন তো? 30 তারিখে নির্বাচন। আমি আমাদের দলের কর্মীদেরকে একটাই কথা বলি যে ঠিক আছে আমরা 213টা সিট পেয়েছি, তা বলে আমরা কাজ করবো তা নয়, এখনো শেষ হয়নি। যেদিন অবধি লাস্ট প্রচার করার দিন, সেদিন আপনাদেরকে প্রত্যেকটা বাড়িতে মিনিমাম 10 বার যেতে হবে, মানুষকে বোঝাতে হবে দলের কাজগুলো কি আমরা কি কি কাজ করছি। बने रहिएगा हमारे साथ और देखते रहिएगा सिर्फ आपकी आवाज। आप देख रही है सिर्फ आपकी आवाज।